এখন বাজে সকাল 8:10 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। ঋষির আজকে হচ্ছে এসএসটি এক্সাম, তো ঋষি পড়ছে। দেখেছেন 8:10 আছে, তাও বাইরে কেমন কুয়াশা, মনে হচ্ছে যেন দার্জিলিং। আমার তো বাবা ঘুম পাচ্ছে। তো এখন বাজে প্রায় 9টা। ঋষি রেডি, ও টিভি দেখছে, আমি একটু লিকার চা করে আনলাম, চাটা খাবো, খেয়ে তারপরে ওষুধ খাবো। তো ফাইনালি টাইমটা ঠিক করে নিবি। তো ঋষি এখন স্কুলে চলে গেছে, 9টা বাজে, 9:10 না 5। টাকাটা দিয়ে দে, আর নাহলে হারিয়ে যাবে। আজকে ফাইনালি রোদ বেরিয়েছে, কালকেরগুলো সব মেলে দিয়ে দিয়েছি, আজকেও কাচাকুচি আছে। ভালো লাগছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। তো এগুলো ভেজানো আছে, এগুলো কেচে নেই, তারপর কথা বলছি। এখন বাজে 10টা 5, আর ঋষির বাবা খেলতে গেছিলো, বাড়ি এসে ও ফোনে কথা বলছে। তো আজকে না একটু সকাল সকাল ঠাকুর দেওয়া হয়ে গেছে, যাই হোক ভালোই হয়েছে। একদিকে বৃহস্পতিবার খালি পেটেই ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, খালি পেটে বলতে চা খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে সবজি টবজি ফ্রিজে কিছুই নেই, কোনো কিছু রান্নার বাজার করা নেই, তো এই টাইমটা বসে আর কি করব, ঠাকুরটা দিয়ে নেই। বৃহস্পতিবার ঠাকুর দিতে অনেক টাইম লাগে, তো সুন্দরভাবে ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, এটা একটা বড় কাজ। তো যাই হোক, এবার এর পরেও বাজার করতে যাবে, তারপর যাই হোক যেটা আনবে সেটা রান্না করে নেব। আজকে আর ঠাকুর দেওয়ার মানে ঝামেলাটা পরের নেই। যাই হোক বৃহস্পতিবার বলে কথা, তো অনেক ভালোভাবেই ঠাকুরটা আজকে দিয়েছি। আজকে পরিষ্কারও করেছি, অনেকটা ময়লা হয়েছিল। বাজে 12:30, ভাত হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর এদিকে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ রান্না করব, রুই মাছ, মনে হয় রুই মাছ। হচ্ছে বরবটি আলু ভাজা, কালকের একটু ডাল আছে, মাছ দিয়ে দিয়েছি। এখন 12:30 বাজে, ঋষিকে আনতে গেছে ওর বাবা। তো আজকে ঋষির এক্সাম আছে, যার কারণে সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, হয়েও গেছে, নামিয়ে ফেলবো এবার। তো বৃষ্টি, সকালে রোদ বেরিয়েছে, রাতে দেখুন কি বৃষ্টি। ঋষিকে আনতে যাচ্ছে, এই রাতে বৃষ্টি বলছে, দুপুরবেলা বৃষ্টি। এই যে ওরা যা বৃষ্টি পড়ছে, আর যাওয়ার জায়গা নেই, দেখুন কোথায় ঘুমাচ্ছে। এই যে বৃষ্টি পড়ছে, যাক গাছগুলো একটু শান্তি পেয়েছে।